কয়েকদিনের একটানা ভারী বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছিল জল। এবার ব্যারেজের ছাড়া জলের তোড়ে ভেঙে পড়ল কংসাবতী নদীর বাঁধ। বুধবার ভোরের দিকে পাঁশকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকায় আচমকাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো বিস্তীর্ণ এলাকা। এর জেরে চরম বিপর্যস্ত পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক পেরিয়ে এই জল বয়ে চলেছে স্টেশন চত্বরের দিকে। যে কংসাবতী নদীর জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল। আজ ভোরবেলা 4টার সময় পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে নদী বাঁধ ভেঙে প্রচুর জল পাঁশকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে। এখনও পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি। প্রচুর মানুষ, প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে। মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। প্রচন্ড গতিতে জল ঢুকতে থাকায় নদী বাঁধে কোনো প্রতিরোধের বন্দোবস্ত করা যায়নি। এলাকাবাসীদের দাবি, প্রশাসন আরও সচেতন হলে এই পরিস্থিতি এড়ানো যেত। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর, বিস্তীর্ণ নদী বাঁধের একাধিক দুর্বল এলাকা চিহ্নিত করে রাতভর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলার পরেও এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে জোরদার তৎপরতা চালাচ্ছে জেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর প্রায় 4টে নাগাদ পাঁশকুড়ার জর্দা এলাকায় কংসাবতী নদী বাঁধ ভেঙে পড়ে। এর জেরে হু হু করে জল ঢুকতে শুরু করেছে এলাকায়। এর আগে একটানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে পাঁশকুড়া ও কোলাঘাটের বিস্তীর্ণ অঞ্চল। তারই মাঝে কংসাবতীর বাঁধ ভেঙে পড়ায় দ্রুত পরিস্থিতির অবনতি হচ্ছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কংসাবতীর বাঁধ ভেঙে এই মুহূর্তে পাঁশকুড়া পুরসভার 18 নম্বর 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চাপাডালি, গড় পুরুষোত্তমপুর, বালিডাংরি এলাকা। পাঁশকুড়া স্টেশনের আশেপাশের এলাকাতেও দেদার জল ঢুকতে শুরু করেছে বলে জানা গিয়েছে। এর জেরে পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাগুলিও ব্যাপক হারে প্রভাবিত হয়েছে। পাঁশকুড়ার পুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শেখ ইব্রাহিম আলী জানিয়েছেন, গতকাল থেকেই কংসাবতীর জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। ভোরের অন্ধকারে নদীর বাঁধ ভাঙনের ফলে বহু মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। সেই সঙ্গে আতঙ্কিত বহু মানুষ তাদের নিজেদের বসবাসের জায়গা ছেড়ে উঁচু জায়গায় ছুটে এসেছেন। একটা ভয়ে আতঙ্ক মানুষের মধ্যে কাজ করছে। তিনি জানান, এই মুহূর্তে যে গতিতে জল ঢুকছে তাতে বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন জীবিকা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। তার আরও দাবি, এই মুহূর্তে এলাকায় প্রশাসনের কোনো লোকজনকে দেখা যাচ্ছে না। তাদের কাছে অনুরোধ, দ্রুত নদীর বাঁধ সংস্কার করে এলাকাবাসীদের এই জল যন্ত্রণার হাত থেকে রক্ষা করুন। যদিও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, সোমবার কংসাবতী ব্যারেজ থেকে 45,000 কিউসেক জল ছাড়ায় মঙ্গলবার নদীর জল বিপদসীমার ওপর থেকে বইছিল। এই পরিস্থিতির মোকাবিলায় সেচ দপ্তরের তমলুকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকারের নেতৃত্বে রাতভর পাঁশকুড়া সংলগ্ন কংসাবতীর বাঁধের একাধিক জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলেছে। জেলা শাসক পূর্ণেন্দু মাঝিও পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুর ডোমঘাট এলাকায় কংসাবতীর বাঁধ মেরামতির কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতভর নদী বাঁধের যে জায়গাগুলিতে ফাঁক ফোকর দিয়ে এলাকায় জল ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেখানে মেরামতির কাজ হয়েছে। তারপরেও একটি জায়গায় বাঁধ ভেঙেছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে এই বাঁধ সংস্কারের সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।